আমার আব্বারে এই কবরে রাখতাম না, আমার বাবারে যদি এই কবরে রাখি, আমার বাবা এই কবরে আযাব সহ্য করতে পারবে না। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, বাবা গো, সেই জোহরের নামাজের পর থেকে আসর হয়ে যায়, এখনো পর্যন্ত কবরে খনন করতেছি। এলাকার মানুষগুলো ডাক দিয়ে কই, বাবা গো, তাইলে আর একটা কবর খনন করা হোক। আর একটা কবর যখন খনন করছে, ওই কবরে একটা না দুইটা না, ওই কবরের মধ্যে ৬-৬টা গর্ত দেখা যায়। ওই ৬টা গর্তের থেকে বাদান্নে আমার 12টা সাপ বাইরে হয়েছে। এলাকার মুরাব্বিরা ডাক দিয়ে কই, না না না, এই 3 কবরের মধ্যে যে কোনো এক কবরে তোমার বাবারে দাফন করতে হবে। ভাই কান্দে, বোনও কান্দে, সন্তানও কান্দি। এক পর্যায়ে এলাকার মানুষ জোর করিয়া প্রথম কবরে একটা সাপ বাইরে হয়েছে। ওই কবরে যখন নামাইবে, সন্তান খাটিয়া সাপ মেরা ধরছে, না গো না, আমি আমার বাবারে এই কবরের মধ্যে রাখবো না। আমার বাবারে যদি কবরে রাখি, ওই সাপটা তো আমার বাবারে পুড়িয়া দিবে, আমার বাবারে কামড় দিবে, আমার বাবা কষ্ট পাবে। ভাই গো, এলাকার মানুষরা শোনে না। এইদিকে সূর্য চলে যাইতেছে ডুবে ডুবে। বাবা, ইতিমধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, একজন আলেম মানুষ ডাক দিয়ে কই, এলাকাবাসী তোমরা একটু দাঁড়াও দাঁড়াও। আল্লাহর বান্দা আলেম মানুষ, মাথায় পাগড়ি বাঁধানে, আমার মুখে নবীর সুন্নতি দাড়ি, পরনে জুব্বা, হাতে একটা লাঠি। এই লাঠিটা বাম হাতে লইয়া ওই জায়গায় যাওয়ার পরে ডান হাত উঁচু করিয়া ওই সন্তানকে চট করিয়া একটা থাপ্পড় বাম গালের মধ্যে মেরেছে। আর ডাক দিয়ে কই, আরে যুবক, আজকে তুই খাটিয়া দুইরা তুই কানতে যাস, তোর বাবার কবরে রাখবি না, তোর বাবার কবরে সাপ। কিন্তু যুবক, তুই কি একটাবার লক্ষ্য করছ, এই সাপটা কিন্তু তোর বাপের গুনাহের ফসল নয়, এইটা তোর গুনাহের ফসল। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দাও, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতিকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি, এই মানব জাতি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর বিধান বাদ দিয়া এরা মানব রচিত বিধান নিয়ে এরা ব্যস্ত হয়ে গেছে, এরা মানুষের বাঁকানো পথের দিকে প্রতীক হয়ে চলতেছে। নবীজি, আপনি এই বান্দা বান্দীদেরকে জানায়া দেন, এই বান্দা বান্দি যাতে ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে। এখন বলবেন, হুজুর, বাঁকা পথে গেলে কি হবে, আর বাঁকা পথটা কোন পথ? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, তাফসীরের কিতাব আপনি খুলবেন, এই আয়াতের তর্জমা করেছেন মুফাসসিরিন ইকরাম, আয়াতের ব্যাখ্যার মধ্যে সুন্দর রূপে দিয়ে দিয়েছে, বাঁকা পথ এই পথ, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে আছে, যেই মুসলমান মা এবং বাবারা আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, নামাজ থেকে দূরে আছে, হজ থেকে দূরে আছে, যাকাত থেকে দূরে আছে, পর্দা থেকে দূরে আছে, যেই ভাইগুলো পিতা মাতার খিদমত থেকে দূরে আছে, যেই মুসলমান সুদ খায়, ঘুষ খায়, যেই মুসলমান জিনা করে, এদের পথটা হইল বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল, এই পথটাই হইল আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আমরা আল্লাহ চাই আপনি আমি আল্লাহর জান্নাতে যাই। কিন্তু ভাই গো, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মুসলমান আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে আপনি আমি গুনাহ করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা তোমরা গুনাহ করছ তোমাদের গুনার খবর এই পৃথিবীর কেউ জানে না। এই জায়গায় এমনও মানুষ আছে, এমনও যুবক আছে, এমনও কলিজার টুকরা যুবতী বোন আছে, এমনও মা এমনও বাবাই আছে, আপনি আমি এত গুনাহ করেছি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না। ভাইজান, তারা যদি আপনার আমার গুনার খবর জানতো, তারা কিন্তু আমাদের উপরে থুতু নিক্ষেপ করতো। আল্লাহ বলেন, বান্দারে তুমি এমন একটা গুনাহ করছ, এই গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ বলে দিলাম, তুমি বান্দা আমি আল্লাহর কোরআন ধরো। আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কোরআনে বলে দিলাম, ইমানদার বান্দা বান্দি তোমরা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? কেন আপনার সন্তানকে কোরআন পড়াইবেন না? কেন আপনি জাহান্নামে যাবেন? কেন আপনার স্ত্রী সন্তান জাহান্নামে যাবে? ও বাজার, আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি কিতাব আছে, সবচেয়ে দামি কিতাবের নাম আল কোরআন। এই কিতাব দুনিয়ার জমিনে যেই বান্দা মেনেছে, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। শুধু তাই নয়, এই কিতাব যারা মেনেছে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করেছে। ও বাজান, দেখেন দেখেন এই কোরআনের শান এবং মান কত। দেখেন তো দেখি এই কোরআন মুসলমানদেরকে কেমনে করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন, নাম হইল শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। ভাইজান, আল্লাহর বান্দা একদিন এক এলাকা সফর করতে গেছে। ভাই গো, ইতিমধ্যে রাস্তার ধারে একটা কবরস্থান দেখা যায়। হুজুর নজর কইরা দেখে ওই কবরস্থানের চারিদিকে হাজার হাজার মানুষ, কেউ আব্বা আব্বা কইরা কান্দে, কেউ সন্তান সন্তান কইরা কান্দে, কেউ মামা মামা কইরা কান্দে। হুজুর ডাক দি কই, বাবা গো, তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি বলো না? এলাকার মানুষ ডাক দি কই, হুজুর, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আছে, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা মা আছে, আমার বাবা আছে, এই কবরের ভিতরে আমার প্রাণের স্ত্রী আছে। হুজুর, এই কবরের ভিতরে থেকে কেমন জানি আওয়াজ, আর আওয়াজ কেমন জানি বেশি বেশি আসতেছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা এই কবরস্থান থেকে সবাই দিয়ে তার মনে কবরস্থান থেকে বাহির হইয়া যাও, আমি একটু এই কবরস্থানের ভিতরে আমি একটু একা একটু থাকতে চাই। হুজুর ডাক দিয়ে কই, আল্লাহ, ও
মালিক, আল্লাহ গো তোমার কাছে আমি গোলামের একটা অনুরোধ গো আল্লাহ, আল্লাহ ও মালিক এই কবরের খবরটা আমি একটু জানতে চাই। আল্লাহ গো তুমি যদি না জানো পৃথিবীর কোনো বাদশা আমারে জানাইবে না, তুমি যদি না জানো পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। এই জায়গায় এমন লোক আছেন রে বন্ধু, এই তো আমার হাতে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়। এই মোবাইলের মাধ্যমে রে বন্ধু জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, এরপরে সৌদি আরব, যত বিশ্বের দেশ আছে সমস্ত দেশের খবর নিমিষের মধ্যে এই মোবাইলে পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর কিন্তু তোমার আমার কাছে নাই। মুসলমান বন্ধুরে আমি জানি না রে যুবক, আজকে কোন যুবক তুমি ওই কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না রে আজকে এই ময়দানে কোন মুরব্বী আপনি ওই বাগানের দ্বার দিয়ে এসেছে, ওই কবরস্থান থেকে বাগানের ভিতর থেকে কার জানি কলিজার টুকরা মা ডাক দিয়ে কই আব্বু গো আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি আদরের বাবা ডাক দিয়ে কই বেটারি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি মাইরে তুই বইলা গেলি, আমি বাপরে তুই বইলা গেলি, আমি মাই আমি বাবা তোর জন্য কি না করি নাই। বেটারে আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, এরে বেটা আজকে আমি মায়ের কবরে সাপের দংশন চলে রে বেটা, বেটারে আমি মাই আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে মুকুন্দা গাতির যুবক, আমি জানি না ওই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন মুরব্বির জানি আদরের মা নাই, বাবা নাই। এই জায়গায় অনেকে আসো মা নাই রে ভাইয়া, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিলেন এতিম, তোমার যেমন মাও নাই বাবাও নাই আমার নবীরও কিন্তু মাও নাই বাবাও নাই, আমার নবী এতিম। আমার নবী যখনই মায়ের কথা মনে হইতো আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদত। আজকে ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া আজকে এই ময়দানে দোয়া করব, একটা ফোঁটা চোখের পানি মায়ের জন্য ফেলাবো। কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে ওই মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তোমার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, আল্লাহ তুমি এই নেককার বান্দা বান্দির জন্য তুমি আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি এইবার হুজুর কবরস্থানের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়াইয়া এইবার হুজুর চক্ষুটা বন্ধ করেছে। চক্ষুটা বন্ধ করার পর হুজুর একটা চিৎকার দিয়ে বাজান বাড়ির দিকে রওনা নিয়েছে। মানুষগুলো ডাক দিয়ে কই হুজুর গো আপনি কেন চক্ষুটা বন্ধ করলেন, কেন আপনি আবার চিৎকার দিয়ে কান্না করলেন? হুজুর ডাক দিয়ে কই বাবা গো আমি যখন চক্ষুটা বন্ধ করেছি আমি হুজুর নজর কইরা দেখি এই কবরের মধ্যে এত সাপ, মানুষের হাতের মধ্যে কামড় দিলে হাততে হাতের হাড্ডি মাংস সবগুলি গুড়গুড় করিয়া ভাগিয়া যায়। মানুষের মাথায় যখন কামড় দেয় মানুষের মাথার হাড্ডি মাংসগুলো মগজগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। সাপ মানুষের নাক দিয়ে ঢুকে, সাপ মানুষের মুখ দিয়ে বাইরে হয়, সাপ মানুষের জবান দিয়ে ঢুকে পিছনে
সামনের রাস্তা দিয়া বাইর হই, আমি এই বয়ে ওই কবর থেকে লাফ দিয়া ওইটা আইছি। মুসলমান বাজান রে আমার, কেন আপনি আল্লাহর কোরআন পড়বেন না? কেন আপনি আল্লাহর কোরআন পড়াইতে পারবেন না? কেন ছেলেকে আপনি আল্লাহর কোরআন পড়াইবেন না? বাবাজি দেখেন দেখেন এই কোরআনের শান আর মান দেখেন, কোরআন আপনাকে কেমন করে আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে নেয়। এই কথা বলার পর অত্র এলাকার মানুষ আরো কান্নাকাটি শুরু করলো। ও বাবা, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে বাড়িতে গেছে। এশার নামাজ পড়ার পর আল্লাহর বান্দা নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে যখন ঘুমায় গেছে, আল্লাহর বান্দা যখন ঘুম চলে এসেছে, আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রে, যেই কবরের মধ্যে জাহান্নামের আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই। ওই কবরবাসী কেমন জানি আল্লাহর জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, নবীর সুন্নত মেনে নিয়ে, নবীর সুন্নত মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। সবাই আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু মুসলমান বন্ধুরি, এই ময়দান থেকে অনেকে চলে যাবে রে বন্ধু। অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মাই, অনেক বাবা এই ময়দান থেকে আপনি চলে যাবেন রে বাদা। কিন্তু বাদান রে এসেছেন নেকি কামাই করার জন্য, কেন আপনি গুনাহ লয়ে বাড়িতে যাবেন? বাড়িতে গিয়ে কি করবেন? হয়তোবা আপনি ঘুমাইবেন, হয়তোবা একটু ফোন টিপবেন, হয়তোবা গার্লফ্রেন্ড হয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলবেন, বয়ফ্রেন্ড হয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন, হয়তোবা একটি টেলিভিশন দেখবেন। একটা বার কি নজর করছে, আজকের রাতটা কার জানি জীবনের শেষ রাত হইতে পারে। হায়াত থাকলে আপনি আমি সকালের সূর্য দেখতে পারি, না থাকলে নাও দেখতে পারি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাইজান বলেন তো দেখি, মাল যদি ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আর মাল যদি ফ্যাক্টরি ভালো না হয়, ওই মাল কোনোদিন ভালো হওয়ার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের হুকুম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর একজন ভাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাকের হুকুম, যেই মা পর্দা করেন আর একজনকে পর্দার দাওয়াত দিতে হবে। যেই মা হালাল খান, রোজা রাখেন, হজ করেন, ওই মা আর একজন মাকে বাদানে আমার তালিম দিতে হবে। কিন্তু ভাই গো, বর্তমান আমার বাংলাদেশে স্বামীও গুনাহগার, স্ত্রীও গুনাহগার। ওই স্বামী স্ত্রীর পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না, ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে ওই রকম ধোঁকাবাজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা ঘুমের গভীরে আছে। আল্লাহর নবীকে পাইয়া মা আয়েশা খুশি হয়ে গেছে। ভাইজান, মা আয়েশা আল্লাহর নবীকে পাইয়া মা আয়েশার হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে,
তুমি যদি অনুমতি দাও আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইমু দিবা। আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কি জিনিস চাইবেন গো নবী? আপনি নবী যদি চান আমি আয়েশা আমার কলিজা ছিঁড়ে দিব। আপনি 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 কোনদিন আমার কাছে কিছু চেয়ে লজ্জা দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে তুমি যদি অনুমতি দাও আমি নবীজি আজকের রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? নবী গো আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি আয়েশারে কি আপনি জান্নাতে নেবেন না? স্বামী গো আসেন 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 আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আজকে ফজরের পর আমার চাচিক দেয়া কবেন কিও ওঠো নামাজ পড়বে না? দেখবে হ্যাঁ নামাজি হয়েছে, কথা কয় না, জোরা কয় না। আর অনেক যুবক ভাই আছে বাড়ির যায় ঘুমাবো, বউ ডাক দিবে কিও নামাজ পড়বে না, হ্যাঁ ও শুনাইছি না, কথা কয় না। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ফ্যাক্টরও যদি ভালো হয় মাল ভালো হবে, কথা কয় না। এই সমাজে অনেক বাবা আছে মনে করে আমি হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজি, আমার বেটা বেটি যা করে করুক গেদাগেদি যা করে করুক আমি নামাজ পড়বো আর জান্নাতের যাব, নামাজ পড়বো আর জান্নাতের যাব। আল্লাহ কয় ভাই হাজি এই আলেম এই ইমাম এই মসজিদ এই পরমানিক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কই যাস? জান্নাত কই তাই নাকি? হ আল্লাহ নামাজ পড়ছি তো রোজা করছি কোনোদিন আমি দোষ করি নাই। কয় তাই নাকি? কয় তোর বইয়ের কি অবস্থা, কথা কয় না। তোমার গেদার কি অবস্থা, গেদির কি অবস্থা? তখন কইবা আরে তো আমি জানি না। কই জানো না মানে? সন্তানগুলোকে ডাকবে, স্ত্রীকে ডাকবে, কি কই জীবনে কোনোদিন কয় না নামাজের কথা, জীবনে কোনোদিন কয় না আমার আব্বা আমাদের নামাজ পড়তে হইব। আর নাকি বা হাজি সাহেব ও আলেম ওলামা মুফতি মুহাদ্দিস এমপি মন্ত্রী আর্মি বিডিআর র‍্যাব তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, কোরআন পড়ো না কেন, তোমার জন্য আমার জান্নাতের দরজা খুলবে না, এখনই বন্ধ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছি বাবা একটা সন্তান জন্ম দেন যাতে করে সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এমন সন্তান জন্ম দিয়া দেন না আপনি মারা গেছেন, সন্তান যেই গুনাহ করতেছে ওই গুনার ভাগী আপনি হয়ে, কথা বলেন হয়ে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি নবী নয়, আপনি আমি সাহাবী নয় বাজান রে। দেখেন দেখেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে, মা আয়েশাও নামাজ আদায় করতেছে। এক পর্যায়ে মা আয়েশা ঘুমিয়ে গেছে। বাবাজি গো আল্লাহর নবী নামাজে দাঁড়ায়া জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। বন্ধুরে ওই দিন আমার নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির সামনের জায়গা পর্যন্ত ভিজিয়া গেছে। আর বন্ধু আগের জমিনে মদিনার বুকে তাহাজ্জুদের নামাজের আযান হইতো রে বন্ধ, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া নবীদের কামরায় আসতো, এরপরে নবীজি আবার মসজিদে যাইতো। কিন্তু বন্ধু ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ঘরের মধ্যে আয়েশা দেখে আল্লাহর নবী কেমন জানি ডুকরে ডুকরে কান্না করতেছে। ভাই গো হযরত বেলাল আয়েশা নজর কইরা দেখে আল্লাহর নবীর চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক খানা ভিজিয়া গেছে। শুধু তাই নয় আমার নবীজি
যেই জায়গায় সিজদা দিয়েছে সিজদার জায়গা পর্যন্ত ভিজে গেছে। বেলাল ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন কাঁদতেছেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও কেন আপনি জাহান্নামের ভয়ে ডুকরি ডুকরি কাঁদেন গো নবীজি? আমার নবী কান্দার ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। হ্যাঁ বেলাল, আমার এতিম উম্মত গুলি কেমনে করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত জ্বলে যায়। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি গুনাহ থেকে যদি বাঁচতে চান নিজে কোরআন শিক্ষা করেন, নিজের স্ত্রী সন্তানকে কোরআন শিক্ষা দেন। ভাইজান আপনি কোরআন পড়তে পারলে আপনার সন্তান কোরআন পড়তে পারে না, এই দুনিয়া থেকে আপনিও যাবেন। ওই সন্তান যত বদ কাজ করবে, ওই সন্তান যত খারাপ কাজ করবে, ওই কাজের ভাগ আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে। বাদান্নে আমার এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, এই দেশে বিডিআরের দরকার, এই দেশে বাদান্নে আমার এমপি মন্ত্রীর দরকার রে বন্ধু। কিন্তু ভাই গো একটা কোরআনওয়ালা আর্মি বানাও, কোরআনওয়ালা পুলিশ বানাও, কোরআনওয়ালা ডাক্তার বানাও, কোরআনওয়ালা চেয়ারম্যান বানাও, কোরআনওয়ালা মেম্বার বানাও, কোরআনওয়ালা এমপি মন্ত্রী বানাও, দেখবা আপনি মারা যাবে, আপনার সন্তান আপনার জানাজা করবে, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর সন্তানকে যদি মানুষের মতন মানুষ না বানাইতে পারলে এরা বন্ধু, তাইলে আপনার দুনিয়াও বরবাদ, আপনার আখিরাতটাও বরবাদ। ও বাদান, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন বান্দা আছে, নাম হইল আল্লামা তকি উসমানী জাস্টিস ম্যান। আল্লাহর বান্দা তিনি একটা কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন। এই কিতাবটার নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। আরে বন্ধু, আরেক মায়ের সন্তান আছে আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। এই দুই আল্লাহর বান্দা মিলিয়ে একটা কিতাব সংকলন করেছে। এই কিতাবটার নাম চোখে দেখা কবরের আযাব। ভাইজান এই কিতাবের ভিতর থেকে আল্লাহর বান্দা চমৎকার চমৎকার কিছু নিদর্শন মানে বাতায়া দিয়েছে, কিছু নিদর্শন উম্মতের সামনে তুলে ধরছে। কিতাবটার নাম চোখে দেখা কবরের আযাব। আরে বন্ধু, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না? কেন আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবেন না? আরবের জমিনে একজন আল্লাহর বান্দা গুলাম দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দার একটা মাত্র ছেলে সন্তান। ও বাদান, এলাকার মানুষগুলি কাপনের কাপন পরে গোসল করিয়া জানাজা কমপ্লিট করেছে। কবরে যখন নামাইবে বাদান্নে আমার সন্তানও খাটিয়া লইয়া কবরে গেছে। যাইয়া দেখে রে ওই কবরের ভিতরে যেই দিকে মাথা রাখবে ওই দিকে একটা গর্ত দেখা যায়। সন্তান ডাক দিয়ে কই চাচাজি, আমি
মানে আমি সন্তান হইয়া এই খন্দকের ভিতরে আমার আব্বারে রাখবো না, আমি আগে এই গর্তটা একটু পরীক্ষা করতে চাই। মুরব্বিরা ডাক দিয়ে কই বাবা গো, প্রত্যেকটা কবর খুললে এইরকম বাদান্নে আমার টোটা ফাটা গর্ত দেখা যায়। ও বন্ধু, সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, যেই সন্তান আমারে কত কষ্ট, যেই বাবা আমারে কত কষ্ট করিয়া মানুষ করছে, নিজে না খাওয়াইয়া আমি সন্তানকে মানুষ করছে, নিজে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া জমিতে কাজ করে মাথার গাম পায়ে ফেলাইয়া আমার বাবা আমারে মানুষ করছে, আমি সন্তানকে একটু কবর চেক করতে পারবো না? এইবার সন্তান কবরের ভিতরে যখন নামছে, ওই কবরের ভিতরে নামার সঙ্গে সঙ্গে একটা লাড়কি নিয়ে নামছে, ওই কবরের ভিতরে নামিয়া ওই কবরের ভিতরে ওই গর্তের মধ্যে যখন লাড়কিটা ঢুকায়া দিছে, লাড়কিটা ঢুকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গর্তের মধ্যে থাইকা বিশাল একটা সাপ বাইরে হইয়া ওই যুবকের দিকে উঠে গেছে। আর বন্ধু, সাপের বাগানে আমার অভ্যাস হইল, সাপ যখন বাগানে আমার মানুষের দিকে যায়, সাপ সামনের দিকে ঝুলে যায়, কিন্তু ওই সাপ এমন একটা সাপ, ওই সাপ যখনই সামনের দিকে যায় সাপের মুখ থেকে আগুন বের হয়, আবার যখন পিছনের দিকে আসে আবার তখন আগুনটাও সাপের মুখের মধ্যে চলে যায়। দেখবে অনেক বাচ্চা কাচ্চারা কেরাসিন তেল মুখে নিয়ে আগুন সামনের দিকে লইয়া ফু যখন দেয়, আগুনের ললিহান শিখা সামনের দিকে আগলাইতে থাকে। ওই সন্তান কবর থেকে লাফ দিয়ে উঠিয়া ডাক দিয়ে কই না 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 চাচা জি, আব্বারে রাখতাম না, আমি সন্তান হইয়া কেমনি পারি এই কবরে আমার আব্বারে রাখতে? আমার আব্বা যদি এই কবরে নামে, এই সাপটা তো আমার বাবারে জ্বালায় পুরা সরকার করবে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই ভাতিরা, তাইলে আমরা কি করব বলো না? ডাক দিয়ে কই চাচাজি, নতুন একটা কবর খনন করা হবে। এইবার নতুন একটা কবর খনন করা হলো। ভাইজান বাদান্নে আমার প্রথম কবরে গর্ত কিন্তু একটা, এই দ্বিতীয় নাম্বার গর্ততে নজর কইরা দেখি এই কবরের মধ্যে গর্ত একটা না দুইটা না, এই কবরের মধ্যে গর্ত হইল তিনটা। ও বাদান, সন্তান আবার ওই কবরে নামছে কবরটা চেক করার জন্য। সন্তান যেমনই কবরে পা দিছে, তিনটা গর্ত থেকে 6টা সাপ, বিশাল আকৃতির সাপ আবার ওই রকম হয়ে বাইর হইছে। সন্তান ডাক দিয়ে কই চাচাজি গো, এইটা কি হইতেছে গো চাচা? আমি জানি না, আমার আব্বারে এই কবরে রাখতাম না, আমার বাবারে যদি এই কবরে রাখি, আমার বাবা এই কবরে আযাব সহ্য করতে পারবে না। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বাবা গো, সেই জহরের নামাজের পর থেকে আসর হয়ে যায় এখনো পর্যন্ত কবরে খনন করতেছি। এলাকার মানুষগুলো ডাক দিয়ে কই বাবা গো, তাইলে আর একটা কবর খনন করা হোক। আর একটা কবর যখন খনন করছে, ওই কবরে একটা না দুইটা না, ওই কবরের মধ্যে 6টা গর্ত দেখা যায়। ওই 6টা গর্তের থেকে বাদান্নে আমার 12টা সাপ বাইরে হয়েছে। এলাকার মুরব্বিরা ডাক দিয়ে কই না না না, এই 3 কবরের মধ্যে যে কোনো এক কবরে তোমার বাবারে দাফন করতে হবে। ভাই কান্দে, বোনও কান্দে, সন্তানও কান্দি। এক পর্যায়ে এলাকার মানুষ জোর করিয়া প্রথম কবরে একটা সাপ বাইরে হয়েছে। ওই কবরে যখন নামাইবে, সন্তান খাটিয়া সাপ মেরা ধরছে না গো না, আমি আমার বাবারে এই কবরের মধ্যে রাখবো না। আমার বাবারে যদি কবরে রাখি, ওই সাপটা তো আমার বাবারে পুড়িয়া দিবে, আমার বাবারে কামড় দিবে, আমার বাবা কষ্ট পাবে। ভাই গো, এলাকার মানুষরা শোনে না। এইদিকে সূর্য চলে যাইতেছে ডুবে ডুবে বাবা। ইতিমধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, একজন আলেম মানুষ ডাক দিয়ে কই এলাকাবাসী, তোমরা একটু দাঁড়াও দাঁড়াও। আল্লাহর বান্দা আলেম মানুষ, মাথায় পাগড়ি বাঁধানে, আমার মুখে নবীর সুন্নতি দাড়ি, পরনে জুব্বা, হাতে একটা লাঠি।
এই লাঠিটা বাম হাতে লইয়া ওই জায়গায় যাওয়ার পরে ডান হাত উঁচু করিয়া ওই সন্তানকে চট করিয়া একটা থাপ্পড় বাম মানে বাম গালের মধ্যে মেরেছে। আর ডাক দিয়ে কই আর যুবক, আজকে তুই খাটিয়া তুইরা তুই কানতে যাস, তোর বাবার কবরে রাখবি না, তোর বাবার কবরে সাপ। কিন্তু যুবক তুই কি একটাবার লক্ষ্য করছ এই সাপটা কিন্তু তোর বাপের গুনাহের ফসল নয়, এইটা তোর গুনাহের ফসল। তুই সন্তান দুনিয়াতে গুনাহ করছ, তোর গুনাহের ফসল তোর বাবা ভোগ করতে যায়। সন্তান খালি কান্দে আর কান্দে, এলাকার মানুষ রাগান্বিত হইয়া গেছে, কে আপনি? আমাদের সন্তানকে আপনি কেন থাপ্পড় মারলেন? যুবক ডাক দিয়ে কই চাচাজি আপনারা সবাই থেমে যান। এইবার হুজুর ডাক দিয়ে কই বাবা গো আমি তোমার সঙ্গে একটু ফাঁকায় কথা বলবো। এইবার হুজুর ওই যুবককে ফাঁকায় নিয়ে যাইয়া একটু দূরের মধ্যে লইয়ে যাইয়া হুজুর ডান হাতের শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ওই যুবকরে কথা বলতেছে। ওই যুবক ভাই রে কানতে 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 জমিনের মধ্যে গোড়াগড়ি দিতেছে, কান্দের ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ। ওই যুবক ডাক দিয়ে কই আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ তুমি আমার বাবারে আযাব দিও না, আমার গুনার কারণে তুমি আমার বাবারে আযাব দিও না। এই ময়দানে এমন যুবক আছো, এরা যুবক তুমি আমি যখন নামাজ পড়ি না রোজা রাখি না, তুমি আমি যখন ইসলামের বিরুদ্ধে চলি, তুমি আমি যখন কোরআনের বিরুদ্ধে চলি, ভাইরে এই যত গুনাহ এই গুনাহ তোমার আমার বাবার কবরে আযাব হয়, মায়ের কবরে আযাব হয়। কিন্তু রে যুবক শোনো শোনো, তুমি যুবক কোন মায়েরে কষ্ট দাও, কোন বাপরে কষ্ট দাও? এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মাজার জিন্দায় আছে রে, বাপজার জিন্দা আছে, এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই। মাজার নাই রে, বাপজার নাই রে, ওর মতন ধুন, ওর মতন ইতিম, ওর মতন অসহায় এই জমিনে আর কেউ নাই রে যুবক। কোন মায়ের তুমি কষ্ট দাও, কোন মায়ের জন্য তুমি তাকাও না? কেন যুবক তুমি গুনাহ করো? মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবার খেদমত কেন তুমি করো না? ওই মা বাবারে কেন তুমি মহাব্বত করো না? আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনগত্য ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। জোরে বলেন নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, তোমাদের প্রতি ওই মা বাবা খুশি, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে।